ব্ল্যাকমেলারের ভয়েই এবার তাড়া করে বেড়াচ্ছে দেবলীনাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। দেবলীনা যে মুহূর্তে কিনা ডেলিভারি ম্যান থেকে সেই পার্সেল রিসিভ করা মাত্রই দৌড়ে গিয়ে নিজের রুমে গিয়ে যখন কিনা সেই পার্সেলটা খুলে যখন কিনা রোশনের সঙ্গে ওর কিছু বিশেষ মুহূর্ত কাটানোর ছবিগুলো দেখতে পায়, তারপর মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকছে, ও মাই গড, এটা কী করে সম্ভব? এই সমস্ত ছবি তো আমার এবং রোশনের ফোনে শুধুমাত্র ছিল, আমি তো আমার ফোন থেকে সম্পূর্ণটা ডিলিট করে ফেলেছি। মম যখন কিনা আমাকে এই সমস্ত কিছু ডিলিট করতে বলেছে, তাহলে এই সমস্ত ছবি তো একমাত্র রোশনের কাছে আছে। তাহলে রোশন এই ছবিগুলো আমাকে কেন পাঠাচ্ছে? আমার তো সেদিনও রোশনের সঙ্গে কথা হলো এবং রোশন তো খুব ভালো করে জানে যে আমি খুব শীঘ্রই ওর সঙ্গে বিয়ের সম্পর্কে জড়াবো। আমি তো সেরকমটাই বলেছি। এখন রোশনকে তো আমি আমার হাতের মুঠোয় করে রেখেছি এবং কোনোভাবে তো আমার মনে হয় না যে রোশন এই সমস্ত কাজ করে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। তাহলে কে আছে এমন যে ব্যক্তি কিনা আমাকে এই সমস্ত ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে? কিন্তু তার এই সমস্ত কিছু করার পেছনে উদ্দেশ্যটা কি? কোনো মতে ঈশানের কাছে তো ছবিগুলো লেগে যায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র ঈশানই আছে যে কিনা এই সমস্ত কিছু করে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে এবার দেবলীনা নির্ঘাত ঈশানকে ছোটো করার জন্য মায়ের কাছে গিয়ে নতুন একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করবে, তুমি দেখে নিও, কিন্তু তার আগেই আমাকে দেবলীনাকে আটকাতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা ঈশানের রুমে যায় শুধুমাত্র ঈশানকে বলবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে দেবলীনার ফোন যখন আবারও ব্ল্যাকমেলারের নাম্বারে বেজে ওঠে এবং ব্ল্যাকমেলার যখন বলতে থাকে যে কী কেমন দিলাম সারপ্রাইজটা নিশ্চয়ই দেখে খুব বেশি ভালো লেগেছে। এরকম অনেক অজস্র সারপ্রাইজ আমার কাছে এখনও আছে এবং সেই সমস্ত সারপ্রাইজগুলো যদি আমি একের পর এক ছাড়া শুরু করি না, তাহলে দেবলীনা চ্যাটার্জি তুমি মুখ লুকোনোর কোথাও জায়গা পাবেন। এবং তুমি কি মনে করছো শুধুমাত্র রোশনই তোমার এই কুকীর্তিগুলো সম্পর্কে জানে? এছাড়া আরও অনেক তথ্য প্রমাণ আমার কাছে আছে দেবলীনা চ্যাটার্জি, এবং এই সমস্ত কিছু তোমার বিয়ের দিন যখন কিনা তোমার বিয়ের আসরে এনে সকলের সামনে আমি ফাঁস করবো, তখন ভাবতে পারছো যে তুমি রীতিমতো মুখ লুকোনোর কোথাও জায়গা পাবে না। তাই আমি বলে দিচ্ছি যে এখনও সময় আছে, শুধরে যাও দেবলীনা চ্যাটার্জি। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে কি আপনি বলুন তো, এবং আপনার সাহস কী করে হয় যে আপনি সামান্য কয়েকটা নোংরা প্রজাতির ছবি পাঠিয়ে আমাকে আপনি ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? আপনি কি মনে করছেন আপনার এই ছবিগুলো দেখানোতে আমি ভয় পেয়ে যাব? এটাতে কোনো রকম কোনো কিছু প্রমাণ হয় না যে আমি রোশনের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কে লিপ্ত ছিলাম। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন ব্ল্যাকমেলার শেষে বলতে থাকে যে সেই সমস্ত কিছু না হয়, সেই প্রমাণগুলো দেখানো মাত্রই সেখানকার উপস্থিত থাকা লোকেরাই না হয় বলে দেবে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে যে আমি তো সন্দেহ করছিলাম যে ঈশান হয়তো এই সমস্ত কিছু করেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ঈশান দিব্যি আমার সামনে দাঁড়িয়েছে। তাহলে এই সমস্ত কিছু কে করছে? কে আছে পেছনে যে কিনা এই সমস্ত কিছু জেনে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? এবার যদি সত্যি সত্যি এই সমস্ত ভিডিওগুলো যদি ইন্দ্রাণী আন্টির সামনে চলে আসে, তাহলে আমি কী করবো? আমার তো তিরিশে তরি ডুবে যাবে। না না, এটা কোনো মতে হতে দেওয়া যাবে না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে এবার আপনার কী করার প্ল্যান বলুন তো ছোটো সাহেব? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে ধীরে ধীরে এরকম করেই দেবলীনাকে আমাদেরকে শাসিয়ে রাখতে হবে, এবং অন্যদিকে আমাদেরকে এই খেয়ালটাও রাখতে হবে যাতে রোশনের সঙ্গে কোনো মতে যোগাযোগ করতে না পারে। অন্যদিকে দেবলীনা যখন রোশনকে কল করতে থাকে এবং রোশনের কোনো রকম কোনো খোঁজ না মেলার ফলে দেবলীনা যখন বলতে থাকে যে নির্ঘাত এই কাজটা রোশন করেছে, শুধুমাত্র কয়েকটা টাকার লোভে রোশন এরকম ঘিন্নমানের কাজ করতে পারে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।